আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আমার বাড়ির জন্য ঢ্যাঁড়স রান্না করছি, তা মনে করলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কড়াটা আগে দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সগুলো সব তেলের ওপরে ভেজে নেবো সব লাল করে। একটু লবণ দিয়ে দিলাম, এখন ভেজে নেবো লাল করে। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো কড়া বসিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটো একসাথে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি, দিয়ে লাল করে ভেজে এখন মশলা দেবো। আদা রসুন পেস্ট একসঙ্গে করা ছিল, দিয়ে দিয়েছি। হলুদ দিলাম 1 চামচ, গুঁড়ো লঙ্কা দিয়ে নেড়ে নেবো, একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল, একটু জল দেবো অল্প করে, দিয়ে একটু ঢেকে রাখবো, মশলার গন্ধটা চলে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে দেবেন। এখন জল শুকিয়ে গিয়েছে, একটু নেড়ে নিচ্ছি, নিয়ে একটু আলু দিয়ে দিলাম, আলুটা নেড়ে নেবো, নিয়ে একদম কষে শুকনো করে দেবো। দিয়ে ঢ্যাঁড়সটা ওর সঙ্গে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম লো আঁচে। এখন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গিয়ে, আমি লবণ দিয়ে দিয়েছিলাম, ভিডিওতে উঠিনি। তার উপরে একটু জিরা মরিচ দিয়ে দিচ্ছি, দিয়েই নামিয়ে নেব। এখন ঢেকে রাখলাম, এখন হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম খেতে খুব টেস্টি হয়েছিল আমরা যখন খেয়েছিলাম।